হ্যালো দোস্ত, এখন আমি পাসা ফিশ লিছি, বোনলেস ফিশ। এই দেখুন বোনলেস ফিশ লিছি আমি আমি বানাবো ফিশ ফিঙ্গার। ফিঙ্গার হিসাবে কেটে নিচ্ছি। দেখুন লম্বা লম্বা করে কাটিং করব। করার পর কি কেমন প্রসেসটা তারপরে আমি দেখিয়ে দেবো কী কী মশলা দেবো এতে আমি। এবার আমি দেবো প্রয়োজন খুব কম নুন, কেন মাছেতে অলরেডি নুন থাকে এই মাছটাতে, সেই জন্য কমই দিলাম আমি। এবার আমি দেবো এতে একটু জিঞ্জার পাউডার, একটু দেবো আমি গার্লিক পাউডার, হালকা স্পাইসির জন্য ইয়েলো চিলি পাউডার, সব এই চামচের হাফের কম দিলে হবে। একটু এতটুকু দেবো আমি অ্যারোমেট পাউডার। এবার দেবো, চলে গেছে। এবার দেবো আমি এতে হালকা আসা চিলি ফ্লেক্স, কারণ মুখে পড়লে ভালো লাগবে। এবার দেবো এতে আমি হালকা সেন্ট আসার জন্য আমি হালকা আসা অরিগেনো দেবো, হালকা। এবার দেবো আমি একটু হালকা অনিয়ন পাউডার, এটা আমার স্টাইলে। অ্যাকচুয়ালি এতে এত কিছু আসেনি, কিন্তু এত কিছু দিলে খুব ভালো লাগবে। এবার লাস্ট দেবো আমি একটু কাসুন্দি। এবার দেবো একটু বেন্ডিংয়ের জন্য হালকা সা কর্নফ্লাওয়ার, এই চামচের হাফ চামচ দিলেই হবে। দেখুন মিক্স করে নিচ্ছি আমি। এবার দেখুন আমি ফিশগুলো 20 মিনিট আমি রেখেছি, যতক্ষণ ম্যাগনেশন করে রাখতে পারবে তাহলে আরও ভালো হয়। আমার কাছে টাইম শর্ট, সেজন্য আমি 20 মিনিট রেখেছি। এবারে ব্রেড আমি দিলাম, দেখুন একেবারে সুন্দর করে হালকা হাতে চেপে 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 পুরো ফিঙ্গার স্টাইল আমি ফিঙ্গার নিয়ে নেব। দেখুন সুন্দরভাবে এটা। দেখুন আরেকটা দেখুন, দেখুন এরকম। দেখুন সব আমি ব্রেড আমি কোট করে নিয়েছি সুন্দর করে, ফিঙ্গার এবং আঙুলেরই মতো সেম। এবার আমি ফ্রাইটা দেখেছি, দেখুন। হ্যাঁ, একসঙ্গে ছাড়লে ভালো লাগবে না, একটা 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 করে সুন্দর করে ছাড়তে হবে এটা। দেখুন সব ছাড়া হয়ে গেছে আমার। দেখুন ফিশ ফিঙ্গারের সঙ্গে আমি কম্বো দেবো, সেই জন্য এটা আমি ফ্রেঞ্চ ফ্রাই করছি। দেখুন এই কোম্পানির আমি ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করি। দেখুন এই কোম্পানি আমার ফিশ ফিঙ্গার রেডি, দেখুন ফ্রাই হয়ে রেডি। এবার আমি প্লেটিং করবো। এর উপরে দেবো এবার একটু পেরি পেরি পাউডার। এবার দেবো আমি ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন আমার পুরো অল কমপ্লিট। এর সঙ্গে বোকালে আমি গ্রিন চাটনি দিয়েছি। গ্রিন চাটনিটা বোকালে ফিশ ফিঙ্গারের সঙ্গে ডুবিয়ে খেলে খুব ভালো লাগার জন্য। এটা আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন, কেন নর্মাল প্রসেসে আছে। হয়তো আপনাদের বাড়িতে এই পাসা ফিশ থাকবে না, যে কোনো বোনলেস ফিশ নিলেই হবে। যে পাসা নিতে হবে কোনো জরুরি নয়, ঠিক আছে? যে কোনো বোনলেস ফিশ নিলেই হবে। বাকি আমি যত মশলা ইউজ করেছি হয়তো সেসব মশলা নেই, সাধারণত বাড়িতে থাকার কথা নয়। সেই জন্য আপনারা কী করবেন, যে ইন্ডিয়ান মশলা বলতে জিরা পাউডার, ধনিয়া পাউডার, হালকা গরম মশলা, এসবগুলো দিয়ে এটা করলে বাড়িতে ট্রাই করতে পারেন। কেন কাসুন্দি তো প্রায় বাড়িতেই থাকে, কাসুন্দি দিলে ফিশটার মধ্যে আর একটু টেস্ট ভালো হয়। সেই জন্য আমি কাসুন্দিটা ইউজ করেছি। আর যদি বাই চান্স না থাকে তো কাসুন্দিটা না ইউজ করলেও চলবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান মশলা জিরা, ধনিয়া, চিলি পাউডার, হলদি পাউডার এসব দিয়ে
কর্নফ্লাওয়ার দিয়ে বা টাচ করে করে করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেই হিসাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয়। আমিও ট্রাই করি, আমিও খেয়ে দেখেছি। সেই হিসাবে আপনারা সুন্দর করে এটাকে তৈরি করবেন। এইসব মশলার মধ্যে ওই ইন্ডিয়ান মশলা ইউজ করবে, কিন্তু ব্রেড ক্রাম্বটা জরুরি। ব্রেড ক্রাম্বটা না হলে ফিশ ফিঙ্গারটা হবে না। আপনারা চেষ্টা করুন, ব্রেড ক্রাম্ব মার্কেটে কিনতে পাওয়া যায়। যদি মার্কেট থেকে না নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে ব্রেড কিনে তাকে হালকা আগুনে তাপে রোস্ট করতে পারেন, নয়তো রোদে শুকাতে পারেন, শুকিয়ে মিক্সিতে হালকা পাউডার বানাতে পারেন, বানিয়েও এটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে।